না না না, আমি এই ভিটে বাড়ি ছেড়ে কোথাও যাব না। তা বললে তো হচ্ছে না। তুমি নগেনের কাছে এই জমিটা লিখে দিয়েছো, এখন নগেন তোমাকে তার জমিতে থাকতে দেবে না। হ্যাঁ, এটাতে তো আমরা আর কিছু করতে পারি না। হ্যাঁ, আমরা সকলে আইনে বাঁধা আছি বুড়ি। তুমি বরং তোমার সব কিছু নিয়ে চলে যাও। বিশ্বাস করো বাবা, এই জমি আমি নগেনের নামে লিখে দিই নাই। ও সব মিথ্যে কথা বলছে। আমি কি আমি কি মিথ্যে কথা বলছি? মিথ্যে তুমি বলছো। তুমি তো আমার কাছে এই বাড়ি লিখে দিয়েছো। এই হলো তার কাগজ, এই দেখুন। আরে হ্যাঁ গো বুড়ি, নগেনের কাছে যে কাগজ আছে তাতে তো তোমার টিপসই রয়েছে। নগেন, তোকে আমি বিশ্বাস করেছিলাম, আর তুই আমার সাথে এত বড় প্রতারণা করলি। ওপরওয়ালা তোর বিচার করবে রে, বিচার করবে। আরে যাও যাও, এখন আমার বাড়ি থেকে বের হও তো। হ্যাঁ, নগেন, তোর কাছে আবার বলছি, এত বড় অন্যায় আমার সাথে করিস নে নগেন। আমি তোর কি এমন ক্ষতি করেছি তুই আমার শেষ জমিটা কেড়ে নিতে চাচ্ছিস? আরে যা যা, আমার টাকা নিয়ে খেয়েছিস আর এখন বলছিস আমার কি ক্ষতি করেছিস? চাত্তে সাপ। শোনো বুড়ি, আমি তো আর আইনের ঊর্ধ্বে যেতে পারি না। তুমি এখন আইন অনুসারে এই বাড়ি ছেড়ে চলে যাও। তাহলে আর কি নগেন, ঝামেলা তো মিটেই গেল। আজ থেকে এই বাড়ি তোর। আমরা এখন আসি, কেমন? আরে কেমন করে এই বাড়িটা নিজের দখলে নিয়ে নিলাম। আর বুড়ি, তুমি আমাকে ছেলে বলেছিলে তাই না? আমি এখন কি করব? আমার যে সব শেষ হয়ে গেল। কোথায় যাবো আমি? হে বিধাতা, আমায় রক্ষে করো আমায়। হ্যাঁ বুঝলি গণেশ, মামা বাড়িতে খাওয়ার মজাই আলাদা। তুই যা বলেছিস ভোলা, তবে তোর জন্য আজ বাড়িতে ফিরতে যে বড্ড রাত হয়ে গেল রে। কেন দাদা, তোর কি ভয় করছে? এই গভীর জঙ্গলের রাস্তা দিয়ে রাতের বেলায় যাচ্ছি তো, ভয় তো একটু করবেই তাই না? দাদা, তুই আসলে একটা ভীতুর ডিম। কে কে যায় এত রাতে এই পথ দিয়ে? আরে ভোলা, এই জঙ্গলে বুড়ি মানুষের কণ্ঠ। তাহলে কি ভূত পেদনি আসলো নাকি? ওরে বাবা, ওরে বাবা রে, ভূত ভূত! হ্যাঁ দাদা, দাদা ওই দিকে তাকিয়ে দেখ। হ্যাঁ, একটা বুড়ি ভূত। আমি ভূত নই রে, আমি মানুষ। মানুষ? তা এত রাতে এই গভীর জঙ্গলে কি করছো ঠাকুমা? আমার যে সব কিছু ওরা কেড়ে নিয়েছে। আমার জমিটা কেড়ে নিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছে। তাই কি করব ভেবে না পেয়ে এই জঙ্গলে আশ্রয় নিয়েছি। বলো কি ঠাকুমা, তোমার সাথে এমন অন্যায় কারা করেছে? বিশ্বাস করেছিলাম গ্রামের এক অসহায় ছেলের ওপর। বিশ্বাস করে নিজের ছেলের স্থান দিয়েছিলাম, কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারলো না ওই নগেন। তোমার সাথে কি হয়েছে ঠাকুমা, আমাদের খুলে বলো, যদি আমরা তোমার কোনো সাহায্য করতে পারি। এই ভোলা, এই ধর ধর ধর, এই ঠাকুমা যে জ্ঞান হারিয়ে ফেলেছে। চল চল, আমরা বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। আমি কোথায়? ভয় নেই ঠাকুমা, তুমি আমাদের দুই ভাইয়ের বাড়িতে আছো। ঠাকুমা, তুমি হঠাৎ জঙ্গলের মধ্যে জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলে, তারপর আমরা তোমাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। ঠাকুমা, তুমি বলেছিলে তোমার শেষ জমিটা কেউ যেন কেড়ে নিয়েছে। আমি আমার গ্রামের নগেনকে খুব ভালোবাসতাম। আমি ওকে আমার নিজের ছেলের মতো করে ভালোবেসেছিলাম।
আর অনেক বিশ্বাস করতাম ওকে। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। একদিন রাতে ও আমার কাছে আসে। বুড়িমা, তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি শুধু এই কাগজটা একটা টিপ সই দিয়ে দাও, ব্যাস। বাকিটা আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? এই কাগজে কি লেখা আছে রে নগেন? তেমন কিছু না বুড়িমা, এখানে লেখা আছে আমি মরে যাওয়ার পর আমার শেষ জমিটা এতিমখানার নামে লিখে দিলাম, বুঝলে না? হ্যাঁ, সত্যি বলছিস নগেন? আরে হ্যাঁ গো বুড়িমা, তুমি বলেছ আর আমি না করে পারি? তা বেশ করেছিস। আমার এইটুকুই তো জমি, আর এই শেষ জমিটা যদি এতিমখানা তৈরি হয় আমি মরেও শান্তি পাবো রে। দে দে, কোথায় টিপ সই দিতে হবে দে। এই যে এখানে দিলি হবে। ওরে বাটপার, একটা বুড়ি মানুষের সাথে এত বড় ছলনা! এর উচিত শিক্ষা দিতে হবে ভোলা। ঠাকুমা, তুমি চিন্তে করো না, আমরা দুই ভাই তোমার শেষ জমিটা তোমার কাছে ফিরিয়ে দেব, আর ওই প্রতারককে উচিত শিক্ষা দেব, কঠিন শিক্ষা। না না দাদু ভাই, আমার জন্যে তোমাদের এত বড় ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে হবে না। ওই নগেন তোমাদের ক্ষতি করতে পারে। ঠাকুমা, তুমি চিন্তা করো না, আমরা দুই ভাইও কম না। হ্যাঁ ঠাকুমা, আমাদের দুই ভাইয়ের বুদ্ধির কাছে ও কিছুই করতে পারবে না। তাও আর একটাও কথা না, তোমার শরীরটা ভালো না, এখন তুমি বিশ্রাম নাও। ভোলা, চল আমরা গিয়ে ওই নগেনের একটা ব্যবস্থা করে আসি। হ্যাঁ, কাল সকাল থেকে আমাদের মিশন নগেন। ওহে ভোলেনাথ, ওং হ্রিং ব্রিং ছটফট। ওহে ভোলেনাথ, ভোলে বাবা, ওং হ্রিং ব্রিং ছটফট খট। এই সাধু বাবা, আমার বড় কষ্ট, দয়া করে আমার কষ্টের সমাধান করে দেন। আমি কে তোর কষ্টের সমাধান করবার? তোর কষ্টের সমাধান তুই নিজে। তুই যে বিষয়ে কষ্ট পাচ্ছিস সেই বিষয়টা ভুলে যা, তাহলেই তো আর কষ্ট পাবি না রে খ্যাপা। হ্যাঁ হ্যাঁ, তাই তো, এই কথা আগে চিন্তা করিনি তো। আমি আজ থেকে সব ভুলে যাব, তাহলে তো আর কষ্ট হবে না। সত্যি সাধু বাবা, আপনি না মহান। বল খেপি, তোর কি সমস্যা? সাধু বাবা, আমার স্বামী আমাকে অনেক অত্যাচার করে, শুধু ধরে ধরে মারে, কাজ করে না, শুধু নেশা করে। আপনি কিছু একটু করেন বাবা। যা তুই তোর স্বামীকে ছেড়ে দে, দেখবি তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে। হে কি বলছেন আপনি? আমি স্বামী ছেড়ে দিলে তো বিধবা হয়ে যাব। মূর্খ, তুই মূর্খ! তোর স্বামী কি মরে যাচ্ছে যে তুই বিধবা হয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ, তাই তো। ঠিক আছে সাধু বাবা, আজ আমি আমার স্বামীকে ছেড়ে দেব। আরে আরে, এই সাধু তো দেখছি এই সবার সমস্যা এক চুটকিতে সমাধান করে দিচ্ছে। এই যাই যাই, আমি গিয়ে এই সাধু বাবার থেকে একটা তাবিজ নিয়ে আসি। আমার তো আবার বিয়েই হচ্ছে না বাবা, এই যদি সাধুর তাবিজে বিয়ে হয়ে যায়। সাধু বাবা, আমাকে বাঁচান, সাধু বাবা আমাকে বাঁচান। বল, তোর কি সমস্যা? হ্যাঁ, আপনি তো অন্তর্যামী, হ্যাঁ আপনি তো সবই জানেন। হ্যাঁ, আমি আর কি বলবো, লজ্জা লাগে তো। হ্যাঁ, তা তো জানি। তুই ওই বুড়িটাকে কিভাবে ফাঁকি দিয়েছিস? এই রে, ধরা খেয়ে গেলাম, কেলো করেছে রে। এ যে দেখছি কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে আসছে। কি রে, চুপচাপ আছিস কেন? ভয় পাস না, আমি এই কথা কাউকে বলবো না। এই সত্যি বলছেন?
মূর্খ, সাধুরা কখনো মিথ্যে বলে না। হে বেশ সত্যি বাবা, হে আপনি মহান। বাবা, আমার এখন সবই আছে, কিন্তু কিন্তু বউ নেই, এই তো। জয় জয় বাবা, হে আপনার জয় হোক। আপনি তো আমার মনের কথা জানেন। ওরে বাবা, অন্তর্যামী। মূর্খ বালক, এ কোনো সাধারণ সাধু ভেবেছিস? এ হলো হিমালয়ের ধ্যান করা সাধু। চুপ কর বৎস, চুপ কর। নগেন শোন, তোর বিয়ের আমি ব্যবস্থা করব। এর জন্য তোকে একটা কাজ করতে হবে। হ্যাঁ বাবা, বলুন কি করতে হবে, আমি সব করতে পারবো। বিয়েটা আগে। আজ রাতে আমরা দুজন তোর বাড়িতে যাব রাতের ভোজ খেতে। তুই আমাদের জন্য রাতের ভোজনের ব্যবস্থা করবি। এই কথা, ঠিক আছে বাবা, আমি তাহলে এখন আসি, কেমন? আসুন আসুন বাবা, আসুন আসুন আসুন। কি রে, আমাদের ভোজনের জন্য কি কি ব্যবস্থা করেছিস? ওই বাজারে এই ছাগলের মাংস আর দেশি মুরগি, মানে হেভি খেতে। তা আর দেরি না করে খাবার খাওয়ানোর ব্যবস্থা কর। হ্যাঁ হ্যাঁ, আপনারা বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। দাদা, তুমি ঘরে ধূপ দেওয়ার নাম করে ঘরে গিয়ে ওই কাগজটা চুরি করে নিয়ে আসবে কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, তুই চিন্তা করিস না, এখন চুপ কর। নিন বাবা, নিন নিন। এই ভক্তের এই সামান্য বা আপ্যায়ন গ্রহণ করুন। মানে যা, তুই গিয়ে ওর ঘরের সব দোষ কাটিয়ে আয়। আরে কোথায় রেখেছে কাগজটা, কোথায় রেখেছে? এই তো পেয়েছি। হ্যাঁ বাবা, আমার কাজ হয়ে গেছে, চলুন। চিন্তা করিস না বৎস, তোর বিয়ে অতি সন্নিকটে। আমি এখন আসি রে। যাক, এবার যদি বিয়েটা হয়ে যায় তাহলে বেশ ভালোই হবে। মাস্তি মাস্তি। এই বুড়ির বাড়ির সাথে নতুন বউও পাওয়া যাবে। ডিকেচকে ডিকেচকে ডিকেচকে। আরে এই বাইরে এত মানুষের কথা শোনা যাচ্ছে, তার মানে আমার বিয়ের জন্য কনে পক্ষ এসেছে। যাই যাই, তাড়াতাড়ি বাইরে যাই। কি বুড়ি তুমি? শুধু বুড়ি না, আমরাও আছি নগেন। তোর বিশ্বাসঘাতকতার সকল প্রমাণ আমার কাছে আছে। কি বলছেন মোড়ল মশাই? ভালোই ভালোই দোষ স্বীকার করে নাও, না হলে মার কিন্তু একটাও মাটিতে পড়বে না। এই জমি বুড়ি আমার নামে লিখে দিয়েছে, তার কাগজ আমার কাছে আছে। তা বেশ, আসল কাগজ বের করে নিয়ে এসো, তাহলে আমরা বিশ্বাস করব। কি এই কাগজটা কোথায় গেল? বুড়িমা, বুড়িমা তুমি আমাকে মাফ করে দাও বুড়িমা, আমি লোভে পড়ে এই অন্যায় করে ফেলেছি। এই কান ধরছি, আমাকে তুমি মাফ করে দাও। যা এখন, এইখান থেকে দূর হয়ে যা। আমাদেরও ভুল হয়ে গেছে বুড়ি, তুমি আমাদের ক্ষমা করে দিও। এই সকলে চলো। তোদের দু ভাইকে কি বলেছে ধন্যবাদ দেব? এ কি বলছো ঠাকুমা? তোমার শেষ জমিটা রক্ষা করতে পেরে আমাদেরও ভালো লাগছে। চল, আমাদের কাজ শেষ।